দুইজনে ইনকাম করেছে অনেক ভালোভাবে। তা আমি প্রথমে যদি ডাকি হচ্ছে সজীব রয়, বলেন তো একটু কি অবস্থা আপনার, এই তো কি কাজ স্যার ভালো করেছেন, আছি। আপনি কি ইনকাম করেছেন, হ্যাঁ বলেন। স্যার কি আমি কি হচ্ছে করেন? কাজ করে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড এসইও আচ্ছা নিয়ে। আচ্ছা আচ্ছা, গুড। আপনি তো এসিওর ক্লাসও আছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গুড, আমাদের এসিওর ক্লাসও আছেন। এখন কি কাজ করেছেন, ইনকাম কেমন করেছেন বলেন। স্যার এই মাসে টার্গেট ছিল হচ্ছে 50K প্লাস ইনকাম, বাট তার চেয়ে দ্বিগুণ হয়ে মানে গেছে এক আর কি। মাসে 50K প্লাস ইনকাম করেছেন, 50,000-এর উপরে? হ্যাঁ হ্যাঁ, টার্গেট ছিল 50 কিন্তু তার বেশি হয়ে গেছে। তার মানে আপনি টার্গেট দিয়ে কাজ করেছেন, আপনার টার্গেটের ওভার ইনকাম হয়েছে তাই না? বলেন কি, হ্যাঁ হ্যাঁ। এত এত টাকা ইনকাম কি কাজ করে করেছেন, কি কি কাজ করেছেন? স্যার আমি হচ্ছে কাজ করে 3টা ক্লায়েন্টে এখন রানিং আছে 3টা। আচ্ছা আচ্ছা, রানিং আছে 3টা ক্লায়েন্ট, এটা কি বাংলাদেশি না বাইরের? না, বাইরে একটা নেদারল্যান্ড, একটা ইউএসএ, আর একটা আচ্ছা হচ্ছে কানাডার। আচ্ছা আচ্ছা, একটা নেদারল্যান্ড, ইউএসএ, কানাডা, ভেরি গুড। তো এদের কি কাজগুলো করা হয় মূলত? আমি একটা বর্তমানে একটা এজেন্সিতে জয়েন আছি তো। আচ্ছা ওনার আচ্ছা হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে স্টুডিওতে আর কি, ওখানে মান্থলি দেয় আর কি, আচ্ছা 400 আচ্ছা, করে। জি জি, মাশাল্লাহ। আর বাকিগুলো হচ্ছে ইউটিউবে কাজ করি, ইউটিউবে হচ্ছে এসে করি অ্যান্ড সোশ্যাল আচ্ছা মিডিয়া মার্কেটিং। জি জি জি, ভেরি গুড। যাক, কেমন লাগতেছে আসলে এখন কি আসলে, আপনি তো মোবাইল দিয়ে শিখছেন প্রথমে তাই না আমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ স্যার, মোবাইল দিয়ে শিখছি, মোবাইল তারপরে দিয়ে ইনকাম। তারপর ইনকাম করেছেন। এখন কি ল্যাপটপ আছে না? হ্যাঁ স্যার, ল্যাপটপ আছে। ল্যাপটপ আছে, এখন এসিওর কোর্সও করতেছেন তাই তো, রানিং? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড, স্যার তাহলে কেমন এসিওর একটা লাগতেছে আমার? প্রজেক্ট পাইছি। হ্যাঁ বলেন। জি। স্যার এই ওয়েবসাইট এসে একটা প্রজেক্ট পাইছি, সেদিন সামির ভাইকে বললাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক, ওয়েবসাইট এসিওরও কাজ পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। এই তো দেখছেন আস্তে আস্তে কাজ পাওয়া শুরু হয়ে গেছে। ভেরি গুড। তো এখন মোটামুটি 50,000 টাকা মাসে ইনকাম করতেছেন বাসায় বসে, না? দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর, রংপুর জেলা পীরগঞ্জ থানা। রংপুর। রংপুরের মানুষরা তো দেখা যায় ফ্রিল্যান্সিং ভালো করতেছে। কি করেন আপনি, পড়ালেখা কতটুকু করেছেন বা করতেছেন কিনা? আর আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে, এবার এইচএসসি দিব। ও আচ্ছা, এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছেন কোন কলেজে? আমার হচ্ছে এখানে কলেজে, গুদ্দিপাড়া কলেজ। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি এখন, দেখেন আপনার, আপনার যে ইন্টারে যে যারা আপনাকে টিচার মানে শিক্ষক, তারাও তো মাসে 50,000 টাকা ইনকাম করতে পারে না। আর আপনি হ্যাঁ বাসায় বসে এখন পড়তেছেন, আবার 50,000 টাকা ইনকাম করতেছেন তাই না? এটা ভালো হ্যাঁ লাগে না? স্যার সব। জিনিসটা কেমন? হ্যাঁ স্যার, অনেক ভালো। ভালো লাগে না? যাক, ইনশাল্লাহ এই যে এখন মনে করেন পড়ালেখা শেষ হওয়ার আগেই কিন্তু আপনার সফল। এরপর পড়ালেখা শেষ করে আর চাকরি খুঁজতে হবে না, ঠিক আছে, টেনশনও করতে হবে না তাই না? এটা একটা বড় ব্যাপার। এখন আপনার বন্ধুরা কি বলে, বন্ধুরা স্যার বাসার বন্ধু বান্ধব ফ্যামিলিরা? তো অনেকে মানে এই সেক্টরে আসতে চায়, কাজ শিখতে চায়। আচ্ছা আচ্ছা, তো তাদেরকে জয়েন করিয়ে দেন, ভর্তি করিয়ে দেন তাদেরকে, আমাদের ভিডিও দিয়ে না একটু আর লিঙ্ক তাদেরকে দিয়ে। তো বলি জি জি, জয়েন আমাদের করবে, এক্সাম থেকে প্রায় 10-15 জন জয়েন করতে পারে। ভেরি গুড, সামনে গুড। এক্সাম। মানে এক্সাম, ও এক্সাম, এক্সাম কবে শেষ হবে? তার এক্সাম হচ্ছে মার্চের দিকে শুরু হবে আর কি। ও আচ্ছা, মার্চে শুরু হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মানে এক্সাম শেষ হলে আবার, এক্সাম শেষ হলে তো ভর্তি নিয়ে আবার টেনশন। ঠিক আছে। হ্যাঁ তারপরও যারা মানে চায়, অনেকে আছে যে যারা সিনিয়র যারা, ঠিক আছে, বেকার আছেন বা চিন্তা করতেছেন কিছু করবে না, তাদেরকে একটু বললেন, হ্যাঁ। আর দেখা যাচ্ছে আমাদের এখানে তো সহজ, কি মোবাইল দিয়ে তো শুরু করা যায় তাই না, বলেন তো আপনি কি বলেন, হ্যাঁ ঠিক স্যার, না? মোবাইল দিয়ে তো সব। আর মোবাইল দিয়ে শুরু করাতে বা মোবাইল দিয়ে করাতে তো সফল হইতে সুবিধা হয়েছে। আপনি ঠিক না, বলেন আমার কথা। হ্যাঁ স্যার, একদম ঠিক। অনেকে বলে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, এখন তো আপনি তো দেখাই দিয়েছেন তাই না, সফলতা ইনশাল্লাহ। তো এখন এই যে 50,000 টাকা মাসে ইনকাম এভাবে হবে তো না আগামীতে? হ্যাঁ, তা আস্তে আস্তে বাড়বে আর কি। আরো বাড়বে, গুড, হ্যাঁ মাশাআল্লাহ। এই তো আমি অনেক খুশি হয়েছি, মানে আপনার এমন এসিওর কাজ যখন আরো পাবেন, আরো ইনকাম বেশি হবে তখন। ঠিক আছে, ফিক্স ক্লায়েন্ট গুলো দেখুন ওয়েবসাইটে আপনাকে ম্যানেজ করার জন্য দিয়ে কাজ দিয়ে দিবে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তো ধন্যবাদ তোমাকে, হ্যাঁ সজীব রয়, ভালো থাকো, ওকে স্যার। ক্লাস করো। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, GD6726, উনিও ইনকাম করেছেন। উনি আমাকে একটু মেসেজ দিয়েছেন আজকে। কোত্থেকে বলছেন আপনি, একটু যদি বলেন। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কোত্থেকে বলছেন একটু বলেন।
তারা আমি ময়মনসিং থেকে বলছি। হ্যাঁ বলেন, ময়মনসিংহ থেকে কি ইনকাম করেছেন, কেমন ইনকাম করেছেন যদি বিস্তারিত বলতেন। তার ইনকাম মোটামুটি ভালোই হচ্ছে, আলহামদুলিল্লাহ স্যার। আপনাদের সাথে থাকে তো স্যার, আগে তো স্যার কোনো ইনকাম করতে পারতাম না স্যার, মোবাইলটা আপনার সাথে যোগাযোগ আচ্ছা। করার পর ভর্তি হয়ে স্যার আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো ইনকাম হচ্ছে। জি স্যার জি। আমি আজকে আর কি স্যার লোগো ডিজাইন করছিলাম, উনি হ্যাঁ হ্যাঁ। খুশি হয়ে আমার 8টা লোগো ডিজাইন করতেছিলাম, উনি আমার দুই আচ্ছা হাজার টাকা আমাকে পেমেন্ট করতে স্যার আজকে। আচ্ছা। আচ্ছা আজকে লোগো ডিজাইন করছেন, কত টাকা পেমেন্ট করছে? 2,000 টাকা স্যার। 2000 টাকা, মাশাল্লাহ, কি বলেন একটা লোগো ডিজাইনের জন্য? স্যার ওনার আমি 8টা লোগো ডিজাইন করে দিচ্ছি স্যার, উনি বলছে কত পেমেন্ট করবে, বলছে স্যার আপনি আচ্ছা আচ্ছা। আপনার খুশি মতো পেমেন্ট করেন। উনি আমাকে 2,000 টাকা খুশি হয়ে আর কি পেমেন্ট করতে, আমি ওনার কাছে কোনো টাকা চাই নাই। আচ্ছা আচ্ছা। গুড। এই তো মানে ভালোই আমি, একটা। জি। আপনি আপনি হচ্ছে যে আমাদের স্যার ইয়েতে আমি, ছিলেন, ও আপনি তো উনি গ্রাফিক ডিজাইনে ছিলেন, গ্রাফিক ডিজাইনে ক্লাস করেছেন তাই না? আপনি স্যার গ্রাফিক গ্রাফিক। ডিজাইন কাজ করতে হয় যে 66 ব্যাচ আর কি নতুন ভর্তি হয়েছে স্যার। আচ্ছা আমি আর কি আচ্ছা। পুরনো স্যার, ওই যে ফেসবুক মার্কেটিং এর। ও আচ্ছা, আগে ছিলেন ফেসবুক মার্কেটিং এ, পরে গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছেন। গুড। এই যে মোবাইল দিয়ে শিখছেন না সবকিছু? বলতে শিখছে স্যার। মোবাইল দিয়ে আপনার স্যার গ্রাফিক উনি, ডিজাইন করে দিয়েছেন। জি স্যার, উনি আচ্ছা। আমার পুরোনো কাস্টমারই ছিল, মানে ফেসবুক আর কি লাইক ফলোয়ার নিত। জি পরে জি। উনি আমার বলতেছে তো আমার তো কিছু লোগো ডিজাইন করা দরকার ছিল। হ্যাঁ পরে হ্যাঁ। আমি বলছি যে আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। পরে আচ্ছা। উনি আমার বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি করে দেন, আমি দেখি জি জি। আপনার পেমেন্ট করবো। পরে আমি আচ্ছা বলতে ঠিক আছে আমি ডিজাইন করে দিই, আপনি দেখেন যদি ভালো লাগে জি পরে জি। আমার আপনার পেমেন্ট করেন, সমস্যা নাই। পরে ওনার আমি 8টা লোগো ডিজাইন করে দিচ্ছি, উনি আমার 2,000 টাকা লোগো মানে পেমেন্ট করছে। উনি আমার বলছে যে আমি আপনাকে কম দিলাম, কিছু মনে করেন না। আচ্ছা। পরে আমি বললাম সমস্যা নাই, আপনি যা দিচ্ছেন তাই খুশি। গুড। ভেরি গুড। এই তো একটা ভালো, এই যে দেখেন এই এই ক্লায়েন্ট গুলোকে ধরে রাখবেন, হ্যাঁ। না না ঠিক না আছে। স্যার, আমার আমার ইনশাল্লাহ স্যার এখন আমার 8টা ক্লায়েন্ট আছে, যা যাবতীয় কাজ আছে সব আমার দেয়। আমার এখন স্যার 5টা অর্ডার পেন্ডিং এ আছে। ও বাবা, 5টা অর্ডার পেন্ডিং আছে, তাহলে এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন আপনি এখন? স্যার আমার এখন মনে হয় 20,000 প্লাস হয়ে গেছে আর কি স্যার। 20,000 প্লাস হয়ে গেছে, মাশাল্লাহ। গুড। আরো স্যার 8টা কাজ পেন্ডিং এ আছে, মাশাল্লাহ, 5টা কাজ। স্যার ওই যে লাইক ফলোয়ার স্যার, ওই যে সার্ভার ডাউন তো, ওই একটু হ্যাঁ লেট হ্যাঁ। হয়, এই জন্য আর কি জি অর্ডার জি। করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গুড। এই যে দেখেন এখন কি মনে হয় যে মাসে 10,000 15,000 টাকা ইনকাম করা কি সহজ না, বলেন, আপনি বলেন। স্যার ইনশাল্লাহ স্যার করতে পারে, আমি যে সাথে একটা জব করি স্যার, এই যে জি জি। এখন স্যার ওটিতে ঢুকছি স্যার, একটু সপ্তাহ তো হইতেছে তো, মাত্র 10টায় আমার নাইট ডিউটি আর কি ও ঢুকছি আচ্ছা এখন। আচ্ছা। মানে সাথে সাথে জবও করতেছি আর পাশাপাশি স্যার কাজও করতেছি। বাবা, দেখছেন জবের পাশাপাশিও আপনি সাকসেস হয়ে গেছেন। এখন নিজের কাছে আনন্দ লাগার কথা। কোথায় থাকেন আপনি, একটু যদি পরিচয় স্যার দেন। আমি আছি বর্তমানে স্কোয়ার মাস্টার বাড়ি স্যার। ও আচ্ছা আচ্ছা, মাস্টার বাড়িতে না? দেশের বাড়ি ভালো কোথায় কথা আপনার? স্যার। স্যার আমার দেশে বললো মাইমেনসিং ফুলবাড়ি থানা। ময়মনসিংহ ফুলবাড়ি থানা, রাইট। যাক, এই যে দেখেন আমাদের যে অল্প অল্প ছোট ছোট কোর্স গুলা, এগুলা করেও সফল হওয়া যায় তাই না? আপনি তো একটা প্রমাণ। জি স্যার স্যার। এখন আমি আমাদের তো, এই যে জয়েন করেছেন, কেমন লাগতেছিল যে আমাদের কোম্পানিটার সম্বন্ধে একটু যদি বলতেন, কোন স্যার জিনিসটা আমি ভালো লাগে? আমি স্যার মোবাইল দিয়ে এরকম ভাবে সুন্দর করে বোঝানি বা ভালোভাবে ক্লাস করানো সাপোর্ট দেওয়া কোনো জায়গায় পাই না স্যার। এর আগে আমি একটা কোর্স করছিলাম, কিন্তু জি জি। ওইভাবে ভালো আমি সাপোর্ট পাই নাই বা ওখানে সাকসেসফুল হতে পারি নাই। জি পরে আপনাদের একটা ভিডিও দেখলাম, দেখে স্যার আপনার সাথে যোগাযোগ করে আমি প্রথমে 1,000 টাকা কোর্স পেতে আছে ফেসবুক মার্কেটিং, জি। ওইটাতে ভর্তি হই। জি জি। পরে স্যার আমি ওইখানে আপনাদের যেভাবে ভিডিও দেখাইছিলেন ওইভাবে ফেসবুক গ্রুপে মার্কেটিং করার পরে আমার প্রথম কাজ ছিল স্যার একটা পেজ সেট আপ করা, মানে ক্রিয়েট করা থেকে আচ্ছা সেট আচ্ছা। আপ করা একটা, জি জি। মানে একটা মাদ্রাসার একটা পেজ ক্রিয়েট করছিলাম। জি পরে জি। ওইখান থেকে আমার মানে ইন্টারনেট যাত্রাটা শুরু স্যার। 800 টাকা পেমেন্ট করছিল জি জি। প্রথম। জি জি। প্রথম গুড। ইনকামটা ছিল 800 টাকা। পরে আল্লাহর রহমতে ওইখানে থেকে আমার যাত্রা শুরু হওয়ার পরে মার্কেটিং করতে থাকি। আমার কিছু কিছু ক্লায়েন্ট ওই মার্কেটিং থেকে আমার জি জি। ফেসবুকে ফলোয়ার নেওয়া শুরু করলো। ওইখান থেকে স্যার আর কি আমি ভালো ইনকাম শুরু হয় না। আচ্ছা আচ্ছা। যাক। পরে ভেরি স্যার ওই গুড। যে গ্রাফিক ডিজাইনে ভর্তি হলাম আপনাদের। জি জি। পরে ওইখান থেকেও স্যার এই 25 সালের স্যার এর ফার্স্ট মনে করেন যে লোগো ডিজাইন করে ইনকামটা দুই ভালো হাজার টাকা হচ্ছে পেয়েছেন, যাক, এটা একটা খুশির স্যার। খবর। এই, যাক, আপনার একটা জবও করতেছেন, জবের পাশাপাশি আবার এখানে বাড়তি ইনকাম, এটার মতো আনন্দ আছে কিনা বলেন, জি স্যার। তাই না? এই যে এতটুকু সময় দিতে হ্যাঁ পারছেন, এটা কিন্তু তো অনেক। আনন্দের বিষয়। মোবাইল দিয়ে করতেছে স্যার, এখানে আচ্ছা কোনো আচ্ছা, খরচ নাই, সম্পূর্ণটা একটা মোবাইল ল্যাপটপ দিয়ে কিনতে করতেছেন, গেলে হ্যাঁ, খরচ এটা হচ্ছে লাগতো। এটা আরো বড় ব্যাপার।
মানে সম্পূর্ণ কাজ মোবাইল দিয়ে, আপনার তো ল্যাপটপ নাই মানে তাই না? পুরোটুকু কাজ না স্যার, না স্যার, আমার ল্যাপটপ কম্পিউটার কিছু নেই। কিছু নেই, তার মানে আপনি 20,000 টাকা ইনকাম হয়ে গেছে, এখন কাজ আছে। আর কনফিডেন্স যে মাসে 10-15 হাজার টাকা ইনকাম করা, আপনি নিজে বলতেছেন একটু ব্যাপার না? স্যার দোয়া করুন। জি স্যার। গুড, স্যার ইনশাল্লাহ আমি তো দেখি মাঝখানে আপনাদের আরেকটা কিছু বলতে আচ্ছা দেখি। আচ্ছা। জি, হইন, অসুবিধা নেই ইনশাল্লাহ। আমাদের তো ক্লায়েন্ট হান্টিং কোর্স আসতেছে, অন্যান্য কোর্সও আসতেছে, অসুবিধা নেই। আমরা আপনাদের জন্য তো সুযোগ সুবিধা দিচ্ছি, হ্যাঁ, স্টুডেন্টদের জন্য, কেমন? স্যার এই যে আমার একটু ফাইবারে স্যার একটু ইচ্ছা আছে দেশের বাইরে স্যার, ফাইবারে কাজ কাজ, করা স্যার, এই ফাইবারের কারণে আমি একটু ডলার বলছি। ইনকাম করেন, হ্যাঁ, পরে ক্লায়েন্ট হান্টিং এ ভর্তি হয়ে যায়, না হলে আমাদের ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়ে যান আপনি, হ্যাঁ, ওইখানে তো ফাইবার নিয়ে আমরা ইয়ে করে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, কেমন? ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা আচ্ছা, ঠিক একটু আছে। প্রচার করে দিয়েন আমাদের জন্য, হ্যাঁ, ভালো করে। না স্যার, আমি তো আমার সাথে অনেক যোগাযোগ আছে স্যার, আমি আপনাদের মোসাইটি বিটিভির যে ইউটিউব লিঙ্ক, ফেসবুক লিঙ্ক ওনাদের দিছি, ওনারা দেখে আচ্ছা দেখে আচ্ছা। এরা বলছে যে ভর্তি হবেন। আগে ভিডিও গুলো দেখেন ভালোভাবে, জি তারপরে জি। আপনি স্যারের সাথে কথা বলে ভর্তি হয়ে আচ্ছা আচ্ছা, গুড, হ্যাঁ, আমি এটা চাই যাবেন। যে ভর্তি হওয়ার আগে ভিডিও দেখুক, হ্যাঁ, ভিডিও দেখলে তো একটু বুঝলে তারপর কনফিডেন্ট আসলে তারপর ভর্তি হবে। জি স্যার। ওকে, তাহলে ধন্যবাদ আপনাকে, কেমন? আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলবো, সিপি জি ফোর স্যার, জি সেভেন স্যার। জিরো সেভেন CP47, আপনি আছেন? পলাশ ঘোষ আনমিউট করেন থাকলে। পলাশ ঘোষ, কি ফোর অবস্থা? সেভেন পলাশ ঘোষ, ট্রেনে করে কোথায় যাচ্ছিলেন? জি স্যার। জি, ট্রেনে করে কই যাচ্ছেন? না স্যার, ছবি, কোথাও যাই না স্যার। ছবিতে ট্রেনে বসে আর দাঁড়ায় আছেন দেখতেছি। আচ্ছা, কোত্থেকে বলছো পলাশ সাহেব, বলো তুমি। স্যার স্যার ময়মনসিং থেকে। তুমি ময়মনসিং থেকে, গুড। এখন বলো তুমি কি ইনকাম করেছো, কেমন ইনকাম করেছো? তুমি দেখলাম ইনকাম করে স্যার আমি ফেলছো। স্যার CP4787, আমি স্যার ডিজিটাল মার্কেটিং মানে ইয়েতে ভর্তি হয়েছিলাম, প্রিমিয়াম প্রিমিয়াম কোর্সে। কোর্স, প্রিমিয়ামে। জি স্যার, কোর্স তো অনেক আগেই স্যার শেষ হয়ে গেছে, তো আমি স্যার জি, কোর্স চলাকালীনই স্যার ইনকাম করছিলাম, আপনারা অনেক আগে জানাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাইট, মাশাল্লাহ। কোর্স চলাকালীন ইনকাম করেছো, আর এখন কেমন করতেছো বলো। এখন স্যার মনে করেন স্যার নিয়মিতই স্যার কাজ পাওয়া যায় স্যার, হাতে স্যার কাজ রানিং আছে অনেক স্যার। আচ্ছা আচ্ছা, রাইট। এদিকে তুমি কি মোবাইল দিয়ে করতেছো নাকি কম্পিউটার ল্যাপটপ আছে? স্যার আমার কম্পিউটার আছে, বাট কম্পিউটারের কাজ আমি এখনো মানে জানি না, বাট আমি মোবাইল দিয়ে সব করি, কম্পিউটার আছে বাসায়। আচ্ছা, মোবাইল দিয়ে সুবিধা না, বলো তো, সহজ না বলো? জি স্যার, মোবাইল দিয়েছে সব ইজি লাগে স্যার, কম্পিউটারে করতে স্যার অনেক সমস্যা স্যার। করতে আরো সমস্যা লাগে, দেখেন মোবাইলে যারা প্র্যাকটিস আমরা আমাদের এখানে করে তারা কিন্তু মোবাইলে মনে হয় যে ইজি। জি স্যার। এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছো? স্যার এই পর্যন্ত স্যার 20,000-এর উপরে মিনিমাম। 20,000 উপরে, গুড। এই তো, আর কি পড়ালেখা করো নাকি তুমি জি স্যার, পাশাপাশি? জি স্যার। কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার, গুড। এই যে দেখো, নিজের মনে করো হাত খরচ তো হচ্ছে, তাই না? ভালো লাগতেছে। জি স্যার। জি স্যার। স্যার এবং স্যার এখন স্যার বর্তমানে স্যার কাজের স্যার মনে করেন স্যার ফেসবুকে বুস্ট করলেই স্যার কাজ পাওয়া যায় স্যার। জি জি জি, মার্শাল্লাহ, বিশেষ ভেরি গুড। করে স্যার ফেসবুক পেজ ক্রিয়েট, লাইক, ফলোয়ার, গ্রাফিক হ্যাঁ হ্যাঁ, ডিজাইন এগুলোর কাজ অহরহ রয়েছে স্যার। জি জি, ভেরি গুড। এই তো দেখছেন, মানে আপনার এই নিজে এখন বুস্ট করা শিখে গেছেন, নিজের কাজের জন্য বুস্ট করতেছেন, কাজ পাচ্ছেন, তাই না? জি স্যার। এটা একটা বিশাল ব্যাপার। মানে এখন আর মানে মানে নার্ভাস না যে কাজ পাবো কিনা, তাই না? এখন আপনার জি স্যার। কনফিডেন্স যে আসলে কাজ পাওয়ার টেকনিকে শিখে গেছেন। জি স্যার। জি স্যার। হ্যাঁ, গুড, এটা একটা ভালো। তা আমাদের কোম্পানির সম্বন্ধে যদি দুইটা বলতেন, যে আমাদের আসলে যে মোবাইল দিয়ে শিখাচ্ছি, আপনারা যে সফল হয়েছেন, আর আমাদের কথার কাজে ঠিক আছে কিনা, বা কেমন সফল হইতে পারছেন বলেন। জি স্যার, আপনাদের সাপোর্ট স্যার খুব ভালো স্যার, সব সময় স্যার সাপোর্ট পাইছি স্যার। জি আমি স্যার অনেক মানে এমন স্যার কোথাও দেখি নাই স্যার, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আমি স্যার ভর্তি জি, হয়েছিলাম, সাথে আমার বন্ধুরা নিয়েও ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। কোথায় ভর্তি হয়েছিলেন, অন্যখানে ভর্তি হয়েছিলেন নাকি আগে? না 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 স্যার, আমি ও স্যার আচ্ছা, প্রথম আমাদের স্যার আপনার এখানে এখানে বন্ধুরা ভর্তি নিয়ে হয়েছি স্যার। ভর্তি হয়েছেন, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার। ভেরি গুড। যাক, আপনি সফল হয়েছেন, আরো সফল হবেন, পড়ালেখার পাশাপাশি এটা কাজগুলো রানিং করতে থাকবে না, গ্যাপ জি দিবেন না। স্যার। জি স্যার। ঠিক এখন আছে। স্যার নিয়মিত স্যার মনে করেন একটা কোম্পানিতে আছি স্যার, ঢাকা ইউনিলিভার, উনি স্যার নিয়মিত বুস্টের টাকা দেন, উনি বুস্ট করে দিই ডেইলি। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন, একটা বড় একটা কোম্পানি দেখা যাচ্ছে, ইউনিলিভার তো ভালো কোম্পানি। গুড। এটা একটা ব্যাপার, জি একটা স্যার। দুইটা কোম্পানি যদি ফিক্সড হয়ে যায়, দেখবে যে আপনার কাছে মজাই জি লাগবে। স্যার। জি স্যার, মানে স্যার মার্কেট বেসের বাইরেই স্যার অনেক কাজ আছে স্যার, ফাইবারে আসে বসে থেকে তো স্যার লাভ নাই। না না, একবারই ফাইবারে যারা কাজ করে অনেক সিনিয়ররা হতাশ হয়ে যায় অনেক সময়। জি স্যার, ফাইবারে তো স্যার অনেক লাইন স্যার, এখন স্যার এক একটা মানুষ স্যার কয়জন স্যার মানে স্যার ইয়ে কাজ দিবে স্যার। কারণ সবাই ফাইবারে চলে যায়, আর ফাইবারের বাহির থেকে কাজ নেওয়ার কোনো টেকনিক জানে না, এই জন্য অনেকে সমস্যা হয়।
আর আমরা তো জি স্যার। শিখাই তো ফাইবারের বাইরে কিভাবে টেকনিক, তাই না, কাজ জি স্যার। পাবেন। এবং ওইটাতে আপনাদের বেশি আমি দেখলাম যে ভালো হচ্ছে, এবং ফাইবারের বাহির থেকে আপনারা ভালো কাজ পাচ্ছেন। জি স্যার। আর বাংলাদেশে অ্যাভেলেবেল কাজ এখন, এটা হলো বড় কথা, তাই না? জি স্যার, বাংলাদেশের বাইরে দরকার নেই, বাইরে বাংলাদেশই ভালো কাজ পাওয়া যায়। আচ্ছা, বাংলাদেশের ক্লায়েন্ট আরো ভালো, তাই না? জি স্যার। বলেন যে টাকা আরো বেশি দেয়, মানুষ মনে করে যে আমেরিকান ডলার ইয়ে টিয়ে, কিন্তু আসলে বাংলাদেশের ক্লায়েন্ট আপনাকে ভালো। এগুলো স্যার প্রথমে স্যার না বুঝলে স্যার বলে স্যার মানে ডলার ডলার, বাট পরে বুঝা গেলে স্যার বাংলাদেশি স্যার ভালো। রাইট, কারণ আচ্ছা $5 আপনি ইনকাম করবেন, $10 খুশি হবেন, কিন্তু এটা ফাইবার টাইবার কাইটা এটা থাকে কত ডলার আর, তাই না? এটাই তো স্যার, মানে আবার ফি স্যার অর্ধেক কাইটা নিয়ে যায়। রাইট, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওখানে কত রকম হ্যাজার্ড, ফাইবার খুশি না হইলে আপনি ডবল কাজ করে দিতে হয়। আর বাঙালিরা তো অত ঝামেলা করে না, না স্যার, ডাইরেক্ট কাজ নেওয়ার পরে ডাইরেক্ট টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠিয়ে দিচ্ছে বিকাশে, আপনার পেমেন্ট কেউ কাটতেছে না। এই এই যে আমি না এটা স্যার। আপনাদেরকে সবাইকে বলবো যে বাংলাদেশ থেকে আপনারা একটা দুইটা কোম্পানির কাজ নিয়ে নেবেন ডিজিটাল মার্কেটার, মার্কেটিং হিসাবে 5,000 হোক, 8,000 হোক, স্যালারি ভিত্তিক নিয়ে নেবেন, ফিক্সড স্যালারি, অ্যাড রান করে দিবেন, মার্কেটিং করে দিবেন, দেখবেন যে 15,000 টাকা বাসায় বসে বসে বস হেসে গেলে ইনকাম করতে পারবেন। জি স্যার। তাহলে হবে কি আপনার টেনশন করা লাগবে না। 15-20 হাজার টাকা যদি ইনকামের একটা সোর্স তৈরি হয়ে যায়, তাহলে আপনার আরো 1 বছর পরে দেখা যাচ্ছে কি এরকম ক্লায়েন্ট বাড়তে থাকবে, তখন 40-50 হাজার টাকা ইনকাম হয়ে যাবে। জি তখন স্যার। আর জি কিছু স্যার। করতে হবে না, তখন ফুল টাইম কাজ করবেন, হ্যাঁ স্যার। ডেলি 5-6 ঘন্টা কাজ করবেন আরামে। ঠিক আছে, জি ধন্যবাদ স্যার। আপনাকে, হ্যাঁ ভালো থাকেন। জি স্যার। ওকে জি স্যার। জি, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি শুনতে পেরেছেন সবাই? বলেন, কি ভালো লাগতেছে কিনা, না ভালো লাগতেছে না, সবাই কি বলেন? সবাই কি আমার কথা শোনা যায়? জি জি স্যার স্যার। শুনতে পাচ্ছি। জি জি, বলেন এখন। দেখেন আমাদের কিন্তু সফলতা, আমি মাঝখানে তো কথা বলি নাই অনেকের সাথে, এখন আবার আমি চিন্তা করছি না, নতুন বছর উপলক্ষে সবার সাথে কথা বলবো। আর যারা ইনকাম করতে পারছে তাদেরকে তো কথা বলবোই, যারা ইনকাম কম করতেছে তাদেরও সমস্যাগুলো দেখবো। ঠিক আছে, এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ। তা আপনারা সবাই তো সফল হচ্ছেন নাকি, হবেন ইনশাল্লাহ, যারা হন নাই তারাও হবেন না, বলেন। আশাবাদী স্যার। আচ্ছা, গুড। ঠিক আছে, তো আমরা এসিওর ক্লাস শুরু করে দিচ্ছি, হ্যাঁ, ভালো করে করেন। এখানে হচ্ছে যে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা মানে লেগে থাকতে হবে, কেমন? দেখবেন যে একদিন একদিন সফল হবেনি, এখানে অসফল হওয়ার কিছু নাই। ঠিক আছে, ওকে, আমাদের সামিরকে আমি দিয়ে দিচ্ছি, অনেক সময় নষ্ট করলাম, ধন্যবাদ। জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু খুবই পাওয়ারফুল একটা ক্লাস হবে। আজকে আমাদের অন পেজ এসিওর তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা কি দেখব এটা আমরা আপনার অলরেডি একটু ধারণা পেয়ে গিয়েছেন, হ্যাঁ। অন পেজ এসিওর তৃতীয় ক্লাসে আমরা কি দেখব অলরেডি আপনারা এর আগের ক্লাসে একটু ধারণা পেয়ে গেছেন। আজকে আমরা ইয়োস্ট যে প্লাগ ইন আছে, ইয়োস্ট এসিও ওয়ার্ডপ্রেসের, সেই প্লাগ ইনটা ব্যবহার করা শিখব। সেই প্লাগ ইনটা ব্যবহার করে আমরা কিভাবে অন পেজ এসিওর যে কাজগুলো সেগুলো করতে পারি। একটা মানে প্লাগ ইন তো একটা বট সিস্টেম, ঠিক না? মানে একটা রোবোটিক সিস্টেম, সে আমাদেরকে হেল্প করবে। তার সাহায্য নিয়ে আমরা কিভাবে করতে পারি সেটা আজকে আমরা জানবো, হ্যাঁ। ঠিক আছে, ওকে। কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা আমরা এর আগের ক্লাসে দেখে নিয়েছি। ইনস্টল করার পরে আপনার তো এর আগের ক্লাসে আমি দেখাইছি কিভাবে এটা সেট আপ করতে হয়, এটা আপনারা বুঝে গেছেন। এখানে এরকম একটা মানে এরকম একটা অপশন আসবে। আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে তো অনেক কিছু থাকে, ঠিক না? এখানে ইয়োস্ট এসইও নামে একটা অপশন আসবে। এইরকম একবার আমি দেখেন মাউস দিয়ে দেখাচ্ছি, এই যে এরকম একটা ইয়োস্ট এসইও নামে একটা অপশন আসবে, হ্যাঁ। এটার উপরে আমরা একটু হোভার করলেই সকল অপশনগুলো চলে আসবে এটার ভিতরে যে যে অপশনগুলো আছে। এই যে এটা, যেমন দেখেন জেনারেল, আমরা জেনারেল আছি, আমরা প্রত্যেকটা অপশন ভেঙে ভেঙে দেখবো ভালোভাবে। জেনারেলে গেলে আমাদের এখানে আমাদের এসইও স্কোরের একটু মানে এসইওর যে অ্যানালাইসিস, একটু অ্যানালাইসিস করে আমাদেরকে দেখাচ্ছে। দেখেন পেজের অবস্থা কি, কয়বার ভিজিট টিজিট করা হয়েছে, এগুলো একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছে। আমরা এখান থেকে চেঞ্জ করে করে আমরা এক একটা দেখতে পারবো। এলিমেন্টর আছে, ফ্লোটিং এলিমেন্টর, এই বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদেরকে ভেঙে ভেঙে দেখতে দিচ্ছে, হ্যাঁ। নিচেও আমরা একটু দেখতে পারবো ইনফরমেশন। আচ্ছা, এরপর অ্যালার্ট সেন্টার, এখানে বিভিন্ন প্রবলেম থাকলে এগুলো আমাদেরকে অ্যালার্ট দিবে। আপাতত এটাই কোনো প্রবলেম নাই, এর জন্য কোনো অ্যালার্ট দিচ্ছে না। ফার্স্ট টাইম কনফিগারেশন, এটা তো আমরা আগের ক্লাসেই দেখছি। এখানে আপনার এডিটে ক্লিক করে এগুলো কোনো কিছু চেঞ্জ করা লাগলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, হ্যাঁ। এই যে প্রত্যেকটার পাশে এডিটে ক্লিক করে আপনার চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো তো আমরা এর আগের ক্লাসেই ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন এটা আমরা করে নিয়েছি। আচ্ছা, ওকে।
আমরা প্রথমত জেনারেলে এই অপশনগুলোর কাজ বললাম, এগুলো মিলি মোটামুটি আমাদেরকে একটু ওভারভিউ দেওয়ার জন্য এই জেনারেলে এই অপশনগুলোর আমাদের কাজ, হ্যাঁ। এরপর আছে সেটিং। ঠিক আছে, আমরা সেটিং এ যাই। সেটিং এ আবার একটু বিস্তৃতভাবে অপশনগুলো আছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আছে, আমি দেখাই এখানে আবার ভাগ ভাগ করা আছে, হ্যাঁ। আমি একটু দেখাই, প্রথমে জেনারেল, এবার কন্টেন্ট টাইপস, ক্যাটাগরি অ্যান্ড ট্যাক্স, অ্যাডভান্স। আমরা জেনারেলটা হবার করি। সাইট ফিচার্স, হ্যাঁ, এটার উপর ক্লিক করলে এরকম আসবে। এখানে মানে সাইটের যে ফিচারগুলো আছে, বিভিন্ন ধরনের টুলস আছে ওদের, হ্যাঁ। এই টুলসগুলো এনে আমরা সবগুলো এনেবল করে দেবো। মানে যেগুলো প্রিমিয়াম না সেটা তো আমরা এনেবল করবো না, দু একটা আছে প্রিমিয়াম, সেগুলো তো আমরা এনেবল করবো না স্বাভাবিক, হ্যাঁ। আচ্ছা, এগুলো আমরা সব এনেবল করে নিব, এগুলো আমাদের প্রয়োজন। যেমন এসইও অ্যানালিটিক্স, এটা আমাদের প্রয়োজন। রিডেবিলিটি অ্যানালিসিস, এটাও আমাদের প্রয়োজন। এগুলো আমরা এনেবল করে নেব, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ অ্যানালিটিক, এটাও আমাদের প্রয়োজন। ইউস্ট এআই, এটা আবার একটা এআই ফিচার, এটা তো আমরা নিতে পারবো না, এটা প্রিমিয়াম। ঠিক আছে, ওকে। আমরা এগুলো এনেবল করে দেবো, হ্যাঁ। এগুলো আমাদের ওয়েবসাইট একটু অ্যানালিসিস করতে এই যে ইউস্ট এসইও টুলস ও অনেক বেনিফিট পাবে, হ্যাঁ। মানে বেনিফিট হলো, মানে ও এগুলো পারমিশন দিলেও খুব সহজে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ডাটা অ্যাক্সেস করতে পারবে এবং আমাদের সঠিক তথ্যটা দিতে পারবে। এগুলো আমরা সব এনেবল করবো। অনেকের অফ থাকে, এগুলো অফ থাকে স্বাভাবিক, আমি আগে থেকে এনেবল করে রাখছি, বা অনেকের এনেবলও থাকতে পারে। ঠিক আছে। এরপর সাইট ফিচারের নিচে আছে সাইট বেসিক্স। হ্যাঁ, সাইট বেসিক্সে সাইটের যে তথ্যগুলো এগুলো, এটা আমার একটা রুট ডোমেনে করা তো, এর জন্য এগুলো এরকমই। এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন যখন আপনার বাইরের জন্য করবেন। এগুলো আপনারা সবকিছু চেঞ্জ করে নেবেন। যেমন এখানে ওয়েবসাইটের নেম আমি আপাতত সামির দিই। ঠিক আছে, সামির। অল্টারনেট ওয়েবসাইট নেম, এটাকেও আমি সামির, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে সামির দিয়ে দিই, হ্যাঁ, সামির। ট্যাগলাইন, এখানে আমি ডিজিটাল মার্কেটিং, মার্কেটার, হ্যাঁ, মার্কেটার দিয়ে দিই, ডিজিটাল মার্কেটার এটা দিই। এরপর টাইটেল সেপারেটর। টাইটেল সেপারেটরটা হইলো, সহজভাবে বুঝাইতে গেলে, আমরা যে কোনো কিছু সার্চ করলে দেখি না, ধরুন এই জায়গায়, এই দেখেন এরকম একটা সেপারেটর, এটাকে সেপারেটর বলে। মানে এই স্টাইলটা গুগলে যখন সার্চ রেজাল্টে আসে, এখান থেকে আমরা যেটা দিব, আমি একটু দেখাই, হ্যাঁ। ধরেন গেমস, আমি একটু গেমস, গেমস লিখি গেম। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদের, সেপারেট এটা একটু বোঝার বিষয় আছে। এই দেখেন, এই যে এরকম, দেখেন সেপারেটর এই যে এরকম আসছে, এইটাকে বলে সেপারেটর, মানে সার্চ রেজাল্টে যেরকম আসে। দেখেন এই যে একটা সেপারেটর, এইটাকে, হ্যাঁ, মানে এইটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা একটু, এটাই থাকে, এটাই সুন্দর। বা যেটা দেন আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন, আপনার কাছে যেটা ভালো লাগে। আমি এইটা দিয়ে দিই। আচ্ছা, এরপর সাইট ইমেজ, এখান থেকে আপনার ওয়েবসাইটের লোগো দিতে পারবেন। ঠিক আছে, স্বাভাবিক। সিলেক্ট ইমেজে ক্লিক করে একটা লোগো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, সাইট পারফরমেন্স, এটা এনেবল করে দিবেন। ইউজার ট্র্যাকার, এটা এনেবল করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এইটা আবার সাইট পলিসিস, এটা আবার একটু প্রিমিয়াম, এটা তো আমরা আপাতত ব্যবহার করতে পারতেছি না। আমরা ফ্রিতে যেগুলো পারবো সেগুলোই করে নেবো, হ্যাঁ। সেভ চেঞ্জ করে দিব, ওকে। এরপর আমরা নেক্সট অপশন, এটা চলে যাব, হ্যাঁ। সাইট রিপ্রেজেন্টেশন, এটা আমরা চলে যাব। আচ্ছা, এখান থেকে প্রথমে আমাদের অপশন আছে অর্গানাইজেশন অ্যান্ড পার্সন। এই ওয়েবসাইটটি কি একজন পার্সনের না একটা অর্গানাইজেশনের? ধরেন আমি আমার নিজের জন্যই করতেছি, পার্সন দিয়ে দিই, হ্যাঁ। পার্সন, পার্সন ইনফো, আমরা এগুলো দিতে পারবো। অ্যাড ইউজার, সিলেক্ট ইমেজ, পার্সোনাল লোগো অর অ্যাভাটার, এখানে আমাদের লোগো অ্যাভাটার দিতে পারবো, এটা মানে প্রিমিয়াম। হ্যাঁ, লোগো অ্যাভাটার দিতে পারবো। এখানে ইউজার রোল সিলেক্ট করে আমরা লোগো অ্যাভাটার দিতে পারবো, এটা আমি সেভ দিয়ে দিই আপাতত, হুম। ঠিক আছে, ওকে। সাইট কানেকশন, আচ্ছা, এইটা হলো অ্যানালিটিক আছে না, যেমন গুগল সার্চ কনসোল, এরকম বাইডু, বিং, এরকম ইয়ান্ডেক্স, এগুলোর সার্চ কনসোল আছে, হ্যাঁ। আপনারা তো অলরেডি জানেন, অনেকেই এর আগের ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে সার্চ কনসোল অ্যাড করতে, একই নিয়ম। হ্যাঁ, এই যে আমি একটু দেখাই, গুগল সার্চ কনসোল, এই দেখেন নিচে ওরা লিঙ্কও দিয়ে দিয়েছে, গেট ইউর ভেরিফিকেশন ইন কোড গুগল সার্চ কনসোল। এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা তো জানেন, সিলেক্ট প্রপার্টিসে ক্লিক করে
অ্যাড নিউ প্রপার্টিস আমি দিয়ে এখানে আমাদের ডোমেন নামটা দেওয়ার পরে, ডোমেন নামটা দেওয়ার পরে একটা তো কোড আসে ভেরিফিকেশন, ঠিক না? একটা ভেরিফিকেশন কোড দেয় আমাদেরকে, মানে একটা এইচটিএমএল কোড দেয় যেটা আমাদের হেডারে বসাইতে বলে, ঠিক না? সেই কোডটাকে আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, এখানে দিলে এরকম আপনি বাইডু, ওদেরও ওই যে বাইডু ওয়েবমাস্টার টুল, এরপর ইয়ান্ডেক্স, পিন্টারেস্ট, মানে সবগুলোর এরকম আছে। আপনি এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটটাকে ভেরিফাই করে এখানে দেওয়ার পরে সেভ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার রুটিন করাতে এর জন্য আমি এখানে করতেছি না, আপনারা করে নেবেন যখন ক্লায়েন্টের জন্য করবেন বা নিজেদের জন্য করবেন। ঠিক আছে, ওকে। এটা আমরা বুঝে গেলাম। এটা মানে সার্চ ইন্ডেক্সিং করার জন্য খুব সহজে, হ্যাঁ, যাতে ইন্ডেক্স হয় খুব সহজে, এর জন্য আমরা এটা ব্যবহার করব। এটা আপনারা না করলেও পারেন, আপনারা বিং গুগল, ইন্ডেক্সে অতটা মানুষ ব্যবহার করেন, আপনারা বিং গুগল এই দুইটা করে নেবেন। হ্যাঁ, এই দুইটা করে এখানে অ্যাড করে দিবেন কোড দুইটা। ওকে, আমরা জেনারেলের কাজ মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এরপর আছে কন্টেন্ট টাইপস। হুম, মানে আমাদের যে এখন কাজটা হলো আমাদের কন্টেন্ট নিয়ে, আমরা তখন সেটিং নিয়ে কাজ করছি। সেটিং এ যে বিষয়গুলো ছিল, আমরা এই যে জেনারেলে সেটিং এর বিষয়গুলো, বিভিন্ন সেটিং টেটিং হাবি জাবি এইসব জিনিস নিয়ে আমরা জানলাম। এখন আমরা কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টের বিষয়টা নিয়ে জানবো। এখন হোম পেজ, কন্টেন্ট টাইপে আছে হোম পেজ, ঠিক আছে? হোম পেজ এরা এখান থেকে কিছু করতে পারবে না, আমাকে এডিট করে সরাসরি করতে বলতেছে। পোস্ট, পোস্টে আমাদেরকে দেখাচ্ছে, মানে পোস্টের বিভিন্ন অপশন দেখাচ্ছে, যেমন শো পোস্ট ইন সার্চ রেজাল্ট। মানে কেউ যদি একটা বিষয় সার্চ করে, হ্যাঁ, ধরেন কেউ একটা বিষয় সার্চ করছে গুগলে, ওই সার্চের সাথে আমাদের পোস্টের যে বিষয় ওইটা মিলে যায়, সেক্ষেত্রে ওটা শো করবে। এটা আমরা এনেবল করে দিব, এনেবলই থাকবে, এটা অনেক অফ থাকে, এনেবল করে দেবেন। হ্যাঁ, সাইট টাইটেল যখন এটা ভিজিবল হবে তখন পোস্টটা মানে কি দিয়ে ভিজিবল হবে, ঠিক আছে? এটা সাইট টাইটেলই থাক, মানে এই সবগুলো নিয়ে ভিজিবল হবে। প্রথম টাইটেল, এরপর পেজের নাম, সেপারেটর, সাইট টাইটেল। এই মানে এখানে একটা সূত্রের মতো দিয়ে রাখছো ওরা, হ্যাঁ। প্রথমে টাইটেল, এরপর পেজ, সেপারেটর, সাব টাইটেল, মানে একটা অ্যালাইনমেন্ট। প্রথমে টাইটেলটা শো করবে আমাদের ওয়েবসাইট, এরপর পেজের নাম, এরপর সেপারেটর, এরপর সাইড টাইটেল, এটা শো করবে। হ্যাঁ, এরপর মেটা ডিসক্রিপশন, এখানে আমরা ইনসার্ট ভেরিয়েবল করে আমাদের মেটা ডিসক্রিপশন কোন এটা শো করবে এটা আমরা এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স, এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জিনিস আমরা সেট করতে পারবো, কারণ এটা এখন পারতেছি না, এটা আমাদের প্রিমিয়াম আনলক করতে বলতেছে। স্কিমা, আচ্ছা, এখান থেকে আমাদের এই সাইটটাকে schema.org, এখানে আমাদের ইন্ডেক্সিং করতে বলতেছে। এই এখানে ক্লিক করি আমরা এটা করতে পারবো ইজিলি। এটা আমাদেরকে বিভিন্ন ইন্ট্রোডাকশন দিবে কিভাবে কি করতে হবে, এটা আমরা একটু পড়লেই বুঝতে পারবো। হ্যাঁ? ঠিক আছে, ওকে। পেজ টাইপ, ওয়েব পেজ। এই যে পোস্ট, হ্যাঁ, পোস্টটা কি টাইপে আসবে, এটা ওয়েব পেজই থাকবে। আর্টিকেল টাইপ, এটা আর্টিকেলই থাকবে। ব্লগ পোস্ট এগুলো তো দরকার নেই, আমাদের আর্টিকেলই থাকে, এগুলো সাধারণটা থাকে ভালো। আমরা পোস্টের কাজ মোটামুটি বুঝে গেলাম। সেরপর আছে পেজ, পেজেও একই, হ্যাঁ, এখানেও একই, মানে আমাদের পেজগুলো যে সার্চ রেজাল্টে শো করবে, ইন্ডেক্সিং হবে গুগলে বা সার্চ ইঞ্জিনে, হ্যাঁ, তখন এটা কি নিয়মে হবে, এই একই, এখানে সবকিছু একই বলতে পারেন। এই সবকিছু একই, দেখেন। এই আমাদের যে আহ, একটা নিয়ম ছিল, প্রথমে টাইটেল তারপর পেজ, এই এরকম শো করবে। পরে মেটা ডিসক্রিপশন, এখান থেকে আমরা ইনসাইড ভেরিয়েবল দিয়ে আমাদের ইচ্ছা মতো সেভ করতে পারবো। সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এটা আমাদের, এটা প্রিমিয়াম, এটা করা যাবে না। এটাও স্কিমা, এটা আমরা এখানে ক্লিক করে একটু করলে আমরা করে নিতে পারবো এটা ইজিলি। আচ্ছা, এবার পেজ টাইপ, আমাদের পেজ টাইপ এটাই থাকবে, ওয়েব পেজ, এগুলো আমরা চেঞ্জ করবো না। হ্যাঁ, আর্টিকেল টাইপ আমাদের চেঞ্জ করার দরকার নাই। হ্যাঁ, ওকে। এনেবল এসইও কন্ট্রোল এন্ড অ্যাসাইনমেন্ট, এটা এনেবল থাকবে। এটা এনেবল অনেকের থাকে না, এই অপশনগুলো আমি এনেবল করছি, এগুলো কিন্তু অনেকের এনেবল থাকে না। দেখেন, এগুলো আপনারা এনেবল করে নেবেন। ঠিক আছে, এটাও সেভ চেঞ্জ দিয়ে দিবেন। মানে এই যে অপশনগুলো প্রায় একই। ফ্লোটিং এলিমেন্টর, এলিমেন্টরের বিভিন্ন অপশন আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, এখানেও এই একই রকমের অপশন, আলাদা কিছু নাই, ওই ধরনেরই কিছু অপশন। এই এসইও টাইটেল, টাইটেলটা আমাদের কিরকম আসবে, মানে আমি যে একটু আগে দেখাইছিলাম, গেম লিখে সার্চ করে
গেমস এটা লিখে সার্চ করে দেখেন, এই যে টাইটেলটা আসছে না, এই যে টাইটেল, এই যে, হ্যাঁ, মানে এরকম এগুলো কিরকম আসবে এটা মেনলি আমাদেরকে করতেছে, নির্দেশ করতে বলতেছে। এটা আমরা নির্দেশ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। এই হোম কন্টেন্ট টাইপটাও আমরা মোটামুটি বুঝে নিলাম। এরপর আছে ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগস। এরপর ক্যাটাগরিজ আমরা গিয়ে আমাদের যে ক্যাটাগরি গুলো আছে সেগুলোকে আমরা শো করতে চাই কিনা এটা আমাদেরকে দেখাচ্ছে। এটা আমাদের এরকম ডিফল্টই থাকবে, এটা আমাদের কিছু না করলেও চলবে, এটা এরকমই থাকবে ডিফল্ট। এগুলো এনেবল না থাকলে এগুলো এনেবল করে নেবেন, বা এনেবল থাকে স্বাভাবিকভাবে, হ্যাঁ। এটা আমাদের ডিফল্টই থাকবে, এটা মিলে ক্যাটাগরি নিয়ে। এরপর ট্যাগস, হ্যাঁ, ট্যাগ নিয়ে কাজ। আর ট্যাগ কিরকম শো করবে, স্বাভাবিক এটাও এরকম থাকবে। ঠিক আছে, ওকে। অ্যাডভান্স, এখানে আমাদের কাছে অ্যাডভান্স অপশন দিয়ে রাখছে, ক্রাউড অপটিমাইজেশন। এটা আমাদের অন করার দরকার নাই। রিমুভ আনওয়ান্টেড মেটা ডাটা, এটা আমাদের রিমুভ করার দরকার নাই। এগুলো আমাদের অ্যাডভান্স কিছু কাজ করতে গেলে লাগে, এগুলো আমরা এখন কোনো কিছু অন বা অফ করবো না, এগুলো আমাদের ওয়েবসাইটে প্রয়োজন হয়। ঠিক আছে, এগুলো আমরা কোনো কিছু অন বা অফ করবো না, এগুলো স্বাভাবিক দিয়ে রাখছে কিছু অ্যাডভান্স অপশন। দেখেন সেপারেটর, এখান থেকে আমরা সেপারেটর সেট করতে পারবো। ইরোর পেজ, মানে পেজের যে টাইটেল, ইরোর পেজের টাইটেলটা কিরকম আসবে, হ্যাঁ, এখানে এই অপশনগুলো একটু দিয়ে রাখছে আমাদেরকে স্বাভাবিক। ক্যাটাগরি কি আসবে এগুলো আমাদেরকে আপাতত দিয়ে রাখছে। ঠিক আছে, আচ্ছা। আর্কাইভ কিরকম আসবে, মানে এই এই অপশনগুলো আমরা একটু চিনে রাখতেছি কোনটার কি কাজ, যখন আমাদের প্রয়োজন হচ্ছে তখন তখন যেন আমরা খুঁজে বের করতে পারি। একটা আমাদের যে কোনো জিনিস চেঞ্জ করার প্রয়োজন, তখন যাতে আপনাকে বারবার খুঁজতে না হয় কোনটা কোনটা। এখন আপনি বেসিক ধারণা নিয়ে রাখলে তখন আপনি সহজে খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, সার্চ অ্যাপিয়ারেন্স এটা আমরা অন করে দিব, এটা যাতে আমাদের শো করে সার্চ ইঞ্জিনে। ঠিক আছে, ওকে। ফরম্যাট আর্কাইভ এটা আমরা শো করে দিব, এগুলো স্পেশাল পেজের বিভিন্ন ইনফরমেশন। ওই একই, সবগুলো প্রায় একই। এখানে মিললে আপনার কাজটা হইলো, আপনার যে আমি বললাম এইটা কিভাবে শো করবে, এই যে এইটা, এইটা নিয়ে সকল পেজের আমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতেছে। মিডিয়া পেজ কিভাবে শো করবে, এখানেও দেখেন ঘুরে ঘুরে একটাই ওইটাই দেওয়া। এটা অন করার দরকার নেই, মিডিয়া পেজ সার্চ রেজাল্টে শো করার দরকারও নাই, কোনো দরকার নেই। আমাদের যে মিডিয়াগুলো থাকবে ওয়েবসাইটে, যেমন এই দেখা এখানে একটা মিডিয়া অপশন আছে, এই যে মিডিয়া, এইগুলো আমাদের শো করবে, দরকার নেই, এটা আমাদের অন করার দরকার নেই। আরএসএস এটা এরকম থাক স্বাভাবিক, হ্যাঁ, ওকে। আমরা মোটামুটি সেটিং এর কাজগুলো করে ফেললাম, মানে আমরা বুঝলাম কোনটার কি কাজ, কোন অপশনে ক্লিক করলে কি হয়, এটা আমরা মোটামুটি বুঝলাম। এরপর ইন্টিগ্রেশন, হ্যাঁ, ইন্টিগ্রেশন অত বেশি কিছু নাই। আহ মানে আমাদের ওয়েবসাইট থেকে কিসের সাথে ইন্টিগ্রেশন হবে এগুলো আপাতত স্যামরাস, উইনকার এগুলো অনই থাকে স্বাভাবিকভাবে, হ্যাঁ। এলিমেন্টর এগুলো স্বাভাবিকভাবে অনই থাকে, এগুলো আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। বা এই যে এলিমেন্টর কোন ইন্টিগ্রেশন অ্যাক্টিভ, এগুলো বিভিন্ন হচ্ছে প্লাগ ইন ইনস্টল করলে সেগুলোর সাথে ইন্টিগ্রেশন হয়, এগুলো আমাদেরকে বুঝাচ্ছি একটু স্বাভাবিক, হ্যাঁ। আচ্ছা, এরপর টুলস। ঠিক আছে, টুলসে ওদের যে টুলস গুলো আছে সেগুলোর সাথে আমরা আমাদের পরিচিত করাই দিবে। ইনপুট অ্যান্ড এক্সপোর্ট ফাইল এডিটর, বাল্ক এডিটর, এগুলো আমাদের তো প্রয়োজন হয় না, আমরা একটু জেনে নিতেছি তাও। ঠিক আছে, একাডেমি আপডেট, এই দুইটা অপশন তো আমাদের প্রয়োজন নেই। এখান থেকে ওদের বিভিন্ন যে টুলস আছে ওগুলো আমরা পরিচয় সম্পর্কে, মানে কোন নতুন কোন আপডেট আসলে একাডেমিতে ক্লিক করে ওদের আপডেট গুলো সম্পর্কে ভিডিও টিডিও থাকে ওগুলো আপনারা দেখতে পারবেন। আপগ্রেড আপনারা আপডেট করতে পারেন প্রিমিয়াম, এগুলো তো প্রিমিয়াম সাপোর্ট, কোনো সমস্যা হলে ওদের মানে টুলসে ওদের সাপোর্টকে জানাইতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আমরা এই এই যে অপশনটা আসছে এইখানে যে জিনিসগুলো আছে এগুলো আমরা মোটামুটি বুঝে গেলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা নিজেরা কন্টেন্ট লেখার সময় কি কি অপশন আসবে সেটা আমরা দেখবো, হ্যাঁ। তার আগে আমি একটা পোস্ট তৈরি করিয়ে নিই জিমিনি থেকে, একটা জিমিনি থেকে একটা পোস্ট তৈরি করাই আমি। আচ্ছা, আমি একটা ব্লগ পোস্ট তৈরি করাই, ওটাকে আমি পোস্ট করব। ঠিক আছে, আচ্ছা,
এসইও টুল ইনফো, মানে আমি বলতেছি আমাকে এসইও সম্পর্কে ফুল ইনফরমেশন দাও। হ্যাঁ, আমরা এই ধরনের একটা ব্লগ ওয়েবসাইট এটাকে পাবলিশ করব। আচ্ছা, আমাকে শর্টকাট একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। আমি এটাকে কপি করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, আপনারা আবার কপি করেন না। আমি ধরেন এতটুকু থেকে কপি করে নিই। হুম, কপি করে নিলাম। এরপর আমরা পোস্ট অপশনে আসবো। হ্যাঁ, অল পোস্ট। এখন আমরা কন্টেন্ট অপটিমাইজ করা দেখবো। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমি কাইটা দিই। এখান থেকে মুভ টু ট্রাশ করে ক্লিক করে দিই। আমার এটা দরকার না, আমি নতুন একটা পোস্ট করবো। হ্যাঁ, আচ্ছা, পোস্ট করার জন্য আমরা উপরে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। ওকে, অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পরে আমাদের পোস্টের অপশন চলে আসবে এখানে স্বাভাবিকলি। এখানে আমাদের পোস্টের টাইটেল, এখানে আমরা দিতে পারি এসইও ইনফো। কেউ যদি এসইও ইনফো লিখে সার্চ করে সেক্ষেত্রে আমাদের এটা শো করবে, আমরা এরকম চাচ্ছি। আচ্ছা, এখানে আমরা কন্টেন্ট টাইপে আমাদের এটাকে পুরোটাকে পেস্ট করে দেবে। হ্যাঁ, পুরো যে আমরা কন্টেন্টটা নিয়ে আসছি। আচ্ছা, এখানে আমরা কন্টেন্ট দিলাম একটা ব্লগের। আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো এরকম ডেমো কন্টেন্ট এনে দিচ্ছি। অবশ্যই আপনার সুন্দরভাবে ভালো কন্টেন্ট এনে দিবেন অবশ্যই। পোস্টে গিয়ে এখান থেকে আমি ইমেজ টিমেজ সেভ করতে পারবো। আচ্ছা, প্রথমে আমি টাইটেল দিলাম, এরপর টেক্সট দিলাম কিছু। এরপর এই যে ইওস্ট এসইও প্লাগইনটার কারণে আমাদের এগুলো শো করতেছে। হ্যাঁ, এগুলো আমাদের শো করতেছে, এই অপশনগুলো। আমরা এক একটা করে দেখি। যেমন এই যে প্রথমে আছে ফোকাস কিওয়ার্ড। আমাদের ফোকাস কিওয়ার্ড কি? এসইও। আমি একটা ধরে নিচ্ছি আপাতত। হ্যাঁ, এসইও ইনফো, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড। এইটা আমাদের আগে দিতে হবে, এইটার উপর ডিপেন্ড করি সবকিছু আসবে। এখানে আমাদের প্রিভিউ দেখাচ্ছে, সার্চ এপিয়ারেন্স কিরকম আসবে। এরপর এসইও টাইটেল কিরকম আসবে এটা আমাদের দেখাচ্ছে। মেটা ডিসক্রিপশন আমরা এখানে দিতে পারবো ইচ্ছে করলে। আমি ইউএস এআইডি প্রিমিয়াম নিতে বলবো স্বাভাবিকলি। আচ্ছা, ওকে, ঠিক আছে। এসইও অ্যানালিটিক, আমরা এখান থেকে এসইওর যে অ্যানালিটিক এটা দেখতে পারবো। এখানে কি কি ভুল আছে। টেক্সট, এটা আমাদের ছোট হয়ে গেছে। দেখেন এখানে আপনার এই যে ক্লিক করলে প্রবলেমগুলো দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন টেক্সট লেন্থ, অ্যাড মোর কন্টেন্ট, আমাদের আরো কন্টেন্ট অ্যাড করতে হবে। মেটা ডিসক্রিপশন লেন্থ, আমাদের মেটা ডিসক্রিপশন এটা দিতে হবে। আমি দিই না, হ্যাঁ, এখানে স্বাভাবিকলি এটা আমি ডেমো হিসেবে দিতেছি তো এর জন্য এগুলো আমি দিই নাই। কি ফ্রেজ ডেস্টিনি, আমাদের ফোকাস কিওয়ার্ডটা আরো ভালো হইতে হবে, এবং আমাদের যে ফোকাস কিওয়ার্ড সেটা আমাদের এই কন্টেন্টের ভিতর থাকতে হবে। হ্যাঁ, যেটা নাই, এটা আমি এআই দিয়ে লেখাই আনছি এর জন্য। আচ্ছা, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, মানে আমাদের কন্টেন্টের প্রথমের দিকে এবং এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। ঠিক আছে, এরপর ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হলো আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা পেজের লিঙ্ক বা যে কোনো কিছু লিঙ্ক আমাদের যে এখানে থাকতে হবে, যে কোনো একটা টেক্সটের সাথে অ্যাঙ্কর টেক্সট করে থাকতে হবে। হ্যাঁ, যেমন এই যে লিঙ্ক সেট করতে পারি। যেমন আমি ধরেন আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। জিমিনি লিঙ্কটাই দিয়ে, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল মানে হলো ওয়েবসাইটের ভিতরে থাকা। আচ্ছা, ওকে, এটা লিঙ্ক আকারে সেট হয়ে গেছে আমাদের এখানে। আচ্ছা, ওকে, আমরা দেখবো ওটা হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আমরা লিঙ্ক অ্যাড করতে পারি এইভাবে। ইমেজ, আমাদের এই পেজে ইমেজ অ্যাড করতে বলতেছে, আমরা তো অ্যাড করি নাই। ইমেজ অ্যাড করতে বলতেছে, নো ইমেজ অ্যাপার অন দি পেজ। অ্যাড সাম আমাদের অ্যাড করতে বলতেছে, আমরা অ্যাড সামে ক্লিক করে অ্যাড করতে পারবো। আমাদের ওদের আর্টিকেলে নিয়ে যাবে, দরকার নাই। আচ্ছা, আউটবাউন্ড লিঙ্ক, আমাদের আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করতে বলতেছে, মানে পেজ, এই যে এই পেজের বাইরের কোনো লিঙ্ক আমরা যেটা অ্যাড করছি, মানে অ্যাড হয় নাই মনে হয়। আচ্ছা, অ্যাড হয় নাই।
অ্যাড করে নিয়েছি। এইটার কাজ আমরা মোটামুটি বুঝলাম, এই জায়গায় কোনটার কি কাজ এটা আমরা বুঝলাম। এবার আমাদের কিছু আরো কিছু অপশন দিয়ে রাখছে কন্টেন্টের বিষয়ে। ঠিক আছে, আমাদের কন্টেন্টের বিষয়ে আরো কিছু অপশন দিয়ে রাখছে মোটামুটি। আমাদের কতগুলো ওয়ার্ড আছে, রিডিং টাইম, ওয়ার্ড কাউন্টার, কতগুলো ওয়ার্ড আছে এগুলো আমাদের দিয়ে রাখছে। ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপর রিডেবিলিটি, গুড রেজাল্ট, প্যাসিভ ভয়েস, মানে এখানে আমাদের সেন্টেন্স গ্রামারের উপরে রেজাল্টটা দিচ্ছে, এগুলো সবই ঠিক আছে কারণ এআই লিখছে, এগুলো ঠিক থাকবে স্বাভাবিক। আচ্ছা, ইকুয়ালস ল্যাঙ্গুয়েজ, মানে এখানে এই টাইপের কোনো কিছু পায় নাই, এর জন্য এটাকে গ্রেট ওয়ার্ক বলতেছে। স্কিমা, স্কিমা থেকে আমাদের এগুলো ডিফল্টই থাকবে, হ্যাঁ। ওর সোশ্যাল, এটা তো আমাদের প্রিমিয়াম নিতে বলতেছে, আর দরকার নেই আমাদের এটা। আচ্ছা, সোশ্যাল ইমেজ, এটা থেকে আমরা মানে সোশ্যাল মিডিয়ায় যদি আমাদের এই পোস্টটাকে কেউ শেয়ার করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা কিরকম আসবে সেইটা আমাদের, আমি এটা দিয়ে দিই আপাতত। ঠিক আছে, কেউ যদি শেয়ার করে সেটা, সেক্ষেত্রে এটা কিরকম আসবে এটা এখানে বলতেছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, এটা আমরা মোটামুটি বুঝে গেলাম। মানে আমাদের কি অপশনগুলো দিচ্ছে, এরপর এখান থেকে আমরা, এগুলো ডিফল্ট অপশন পোস্টের, পোস্ট অপশনে গিয়ে আমরা এখান থেকে ইমেজ, ফিচার ইমেজ সেট করতে পারবো। এছাড়াও ইওস্টের যেটা রেজাল্ট আছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো, নিট ইমপ্রুভ, ইমপ্রুভ। ঠিক আছে, মানে আমাদের আরো ইমপ্রুভ করতে বলছে, আমরা তো মোটামুটি এটা এআই দিয়ে লিখে আনছি, আমরা নিজেরা লিখতে হবে এটা আরো ভালো করতে হলে, মানে আবার 100% সবকিছু করতে হইলে এটা আমাদের নিজেদের লিখতে হবে, হ্যাঁ। এআই দিয়ে লেখা, এর কারণে এরকম ঝামেলা হবে। আপনারা যখন বাইরের করবেন অবশ্যই বাইরের নিজেদের পেজে লেখা থাকবে, তখন আর এই ঝামেলাটা হবে না, স্বাভাবিক। তখন আর এই ঝামেলাটা হবে না। আমি তো এখন আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, এই জন্য একটা এআই ব্যবহার করে, আমাদের জিমিনি এআই কে ব্যবহার করে আমরা একটা রাইটিং করলাম, যাতে আমরা খুব ক্লিয়ারলি ইজিলি বুঝতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আপনার একটা ফিচার ইমেজও সেট করে দিবেন। ফিচার ইমেজ সেট করতে বলতেছে আপনার, একটা ফিচার ইমেজও আমরা সেট করে দিব। এটা কি আমি দিই, এটা একটা মানে গিফ ইমেজ। আচ্ছা, এটা ফিচার ইমেজ, এটা থাকে এরকম। আচ্ছা, ফিচার ইমেজ আমি সেট করে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, ওকে, 1 মিনিট, একটু 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট, আমি আবার রানিং করতেছি ক্লাসটা 1 মিনিট। পানি। আচ্ছা, ওকে, আমরা এটা মোটামুটি বুঝে গেলাম। এখানে আমরা ফিচার ইমেজ সেট করে আমাদের পোস্ট পাবলিশ করার জন্য পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, হ্যাঁ। অবশ্যই আপনারা এগুলো ভালোভাবে করবেন, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, হ্যাঁ, এগুলোকে আমরা অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে। আমি তো আপনাদেরকে দেখানোর জন্য এআই দিয়ে তৈরি করে আনলাম, এটা আপনারা অবশ্যই অর্গানিক একটা কন্টেন্ট হতে হবে, এবং কন্টেন্ট অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে, এবং সবকিছু ভালো মানের একটা কন্টেন্ট। দেখেন এটা একটু ই করতেছে, অ্যানিমেশন টাইপের হয়েছে, এটা গ্লুফিং ইমেজ একটা, মানে গিফ ইমেজ, হ্যাঁ, এর জন্য এরকম হচ্ছে। এরকম আমাকে এখানে আমাকে ইউ দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে। ঠিক আছে, আমি আবার বলতেছি, আপনারা আবার এআই দিয়ে লিখে দিয়েন না, আপনারা নিজেরা লিখে দিবেন, নিজেরা নিজেরা এগুলো লিখে দিবেন সুন্দর করে। ঠিক আছে, এই যে আমাদের লিঙ্কটাও এখানে চলে আসে। ঠিক আছে, এই যে আমাদের লিঙ্কও এখানে চলে আসছে জিমিনির। এরপর আমরা পাবলিশে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আমরা পোস্টে এই ফিচারগুলো পাচ্ছি। এছাড়াও আমাদের যখন আমরা পেজ এডিট করতে যাব, তখন আমাদেরকে কিছু এক্সট্রা ফিচার দিবে। মানে এখানে মেইন বিষয়টা হইলো, আপনাকে আপনার কন্টেন্টের যে ধরন আছে, হ্যাঁ, এইটাকে ঠিক করার জন্য বিভিন্ন ইন্ট্রোডাকশন আপনাকে দিবে, এইটা এইভাবে করতে হবে, এইটা এইভাবে করতে হবে না, এটা কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এই টাইপের ইন্ট্রোডাকশন গুলো আমাকে মেনলি ও দিতেছে রোবট, হ্যাঁ, ইওস এসিও একটা রোবোটিং সিস্টেম, এসিও তে যেটা আমাদের হেল্প করে, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো
আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে, স্বাভাবিক এই টাইপের জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে। এই দেখেন আমাদের আমাদের কিছু অপশন দিতেছে। এই দেখেন আমাদের চলে আসে ইওস এসইওর যে অপশন, এখান থেকে আমরা পেজ আছে না, পেজের বিভিন্ন তথ্য মানে এডিট করার সময় এটা আমরা ঠিক করতে পারবো। হ্যাঁ, ধরেন ওই সেম ওইটার মতোই পোস্টে আমরা যেরকম করছিলাম একবার সেম, এখানে এলিমেন্টর আলাদা একটা এলিমেন্টর স্বাভাবিকভাবে সেটিং, স্টাইল, অ্যাডভান্স, এই তিনটা অপশন থাকে। একটু বড় করি আমি এটা, হ্যাঁ তিনটা অপশন থাকে, এই তিনটা অপশন এই মাঝখানে একটা অ্যাড হয়েছে ইওস টেসিও। কি কারণে অ্যাড হয়েছে? আমরা প্লাগইনটা ব্যবহার করছি এর জন্য। ওই একই নিয়মে এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এরপর এসি অ্যানালিটিক এখান থেকে আমাদের কিছুই করার নেই, এর জন্য সব লাল আসতেছে, দুই একটা মোটামুটি আসতেছে। ইমেজ এগুলো করা, এসি করা অটোমেটিক, এই কারণে এরকম আসতেছে। মানে সেম অপশন, হ্যাঁ এই জায়গায় কিন্তু একবার সেম, আলাদা কিছু না, পোস্টের মতোই। যেমন এসি অ্যানালিটিক এটা আমরা বুঝলাম। এরপর এটা আমাদের প্রিমিয়াম, রিডেবিলিটি, কমপ্লেক্স ইওর ভোকাবুলারি সুইট ফরে, মানে এখানে আমাদের যে ওয়ার্ড গুলো সেগুলো একটু কয়েকটা ওয়ার্ড কমপ্লেক্স আছে, একটু আমাদের মানে হিউম্যান ফ্রেন্ডলি ওয়ার্ড দিতে হবে যেগুলো মানুষ সহজে পড়ে বুঝতে পারে। তাছাড়া সবকিছু মোটামুটি ঠিকই আছে। এই পেজটাও এআই দিয়ে তৈরি করছি আমি এখানে, এলিমেন্টরের এআই আছে ডিফল্ট, এই পেজটাও এলিমেন্টর এআই দিয়ে তৈরি করা, ওটাও মোটামুটি ভালোভাবে করার চেষ্টা করছে, ঠিক আছে। ওকে, ল্যাঙ্গুয়েজ এটাও মোটামুটি ঠিক আছে। এগুলো মেনলি ঠিক ভুল কিভাবে আপনার যে লেখার যে ধরন সেইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সার্চ কিভাবে সার্চ ওখানে শো করবে, এইভাবে শো করবে, আমরা এখান থেকে দেখতে পারতেছি। স্ল্যাক, ওয়েবসাইটের স্ল্যাক কি থাকবে, মেটা ডিসক্রিপশন এটা কি থাকবে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া প্রেফারেন্স, সোশ্যাল মিডিয়ায় শো করলে কিরকম হবে, এখান থেকে আমরা সোশ্যাল এটা ইমেজ সেট করে দিতে পারবো, যে ইমেজটা শুধু সোশ্যাল মিডিয়ায় শো করলেই দেখা যাবে। হ্যাঁ, এমনিতে না, সোশ্যাল মিডিয়া যদি কেউ শো মানে শেয়ার করে ফেসবুকে, টিকটকে, বা ধরেন হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করলো আপনার এই এই যে এইটার লিঙ্ক, সেক্ষেত্রে এই ইমেজটা দেখতে পারবে এখানে যে আমরা ইমেজটা দিব। রিটার্ন টু ইউর পেজ দিলেই হবে আমরা দেওয়ার পরে। স্কিমা, এখানে আমাদের পেজ টাইপ দিতে বলতেছে, এটা আমাদের না দিলেও হবে, ঠিক আছে। পেজ টাইপ মানে কি, ওয়েব পেজ আপনারা দিয়ে দিতে পারেন ডিফল্ট ভাবে, ঠিক আছে, বা কোনো স্পেশাল কোনো পেজ হইলে সেটা দিয়ে দিতে পারেন। এখানে কিছু আমাদের দিয়ে রাখছে সেগুলো আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, অ্যাডভান্সে আমাদের কিছু অ্যাডভান্স অপশন দিয়ে রাখছে, এই যে মেটা রোবট ডট রোবটস অ্যাডভান্স, এখানে আমাদের কোনো কিছু অ্যাড করা নেই, এর জন্য এরকম আসতেছে, ঠিক আছে। বারকম টাইটেল আমাদের দিতে বলতেছে, এইগুলো বিভিন্ন ইনফরমেশন আমাদেরকে দিতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা আমাদের অফই থাকবে। এখানে আমাদের কি কতগুলো ওয়ার্ড আছে একটু সংক্ষেপে আমাদেরকে দিতেছে, হ্যাঁ ইনফরমেশন। সেই এই এখানে যে রেজাল্ট আছে এর থেকেও আপনাদের ভালো আসতে পারে, কারণ এই পেজটা আমার পুরোটা এআই দিয়ে তৈরি করানো। এই পেজটা আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন, পুরোটা এআই দিয়ে তৈরি করা, এই পেজটা এলিমেন্টরের ডিফল্ট এআই আছে সেটা দিয়ে করা। এখানে এসইও রেজাল্ট খুবই ভয়াবহ, কারণ এআই অতটা বিবেচনা করে এগুলো করে নাই। আপনারা যখন করবেন এগুলো, মানে আমি তো প্রথমেই বলছি, হ্যাঁ অন পেজ এসইওর মূল জিনিসটাই হলো আপনার কন্টেন্ট নিয়ে খেলা করা। হ্যাঁ, কন্টেন্ট যত ভালোভাবে আপনি সাজাইতে পারবেন। দেখেন ও কিন্তু আমাকে শুধু হেল্প করতেছে, ও কিন্তু করে দিচ্ছে না। এই ইউএসটিসি ও কিন্তু করে দিচ্ছে না, আমাকে আমাকে করে দিচ্ছে দিচ্ছে না, ও আমাকে শুধু দেখাচ্ছে, এই ইন্টিগ্রেট করতেছে, এইটা এরকম সমস্যা, তো এটা ঠিক করতে হবে আমাদের। এটা আপনার টাইম নিয়ে, এখন আমরা মিলি টুলস এর পরিচয় হচ্ছে টুলস এর সাথে আপনার, তো টুলস এর সাথে পরিচয় হলেই আপনারা এগুলো নিজেরাই করতে পারবেন। এখন যদি আমরা এক একটা করে করতে অনেক সময় লাগবে, হিউজ পরিমাণে। আপনারা তো এগুলো জানেন কিভাবে রিসার্চ করে বের করতে হয়, ঠিক আছে। আমরা মিলি বুঝতেছি কোন টুলস এর কি কাজ, কোন টুলসটা দিয়ে কি করা হয়, কোন টুলস দিয়ে করলে কি হয়, বা কোনটা ব্যবহার না করলে কোনো সমস্যা হবে না, বা কোনটা ব্যবহার করতেই হবে আমাদের। আমরা এই টুলস গুলোর সাথে পরিচয় হচ্ছি মিলে, হ্যাঁ এগুলোই আমাদের গুরুত্ব, পরিচয় হওয়াটাই আমাদের দরকার। পরিচয় হইলে আমরা ব্যবহার করতে পারবো। এখন আপনি জানলেন এইটার কাছে কি এইটার কাছে কি, তখন আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা মোটামুটি বুঝতে পারলাম। এরপর আপনার এখান থেকে পাবলিশ করে দিলেই পাবলিশ হয়ে যাবে।
ঠিক আছে, পাবলিশ করে দিয়ে এটা তোমার ডেমো করা। আচ্ছা, ব্যাগে যাচ্ছি। মোটামুটি আমাদের এখান মানে ওভারভিউ তো দেখাচ্ছে, রেজাল্ট দেখাবে আমাদের কি অবস্থা। ঠিক আছে, আমাদের রেজাল্ট দেখাবে এখান থেকেও। দেখেন এখানে আমাদের রিডেবিলিটি স্কোর আমাদের দেখাচ্ছে এখানে। আমি এটা ওর মাধ্যমে করছি, এর জন্য রেজাল্ট শো করাচ্ছে, হ্যাঁ। অন্যগুলো করা হয় না মোটামুটি, এর কারণে দেখাচ্ছে না। যেমন হোম পেজ, এটা ওকে আমি করছিলাম এটা দিয়ে অনেক আগে। ঠিক আছে, আপনাদের যখন এটা আমি ডেমো তৈরি করছি তখনই এটার জন্য এটা শো, এগুলো শো করাচ্ছে। ঠিক আছে, তো এইটা মাত্র করলাম, এর জন্য এইটাও শো করাচ্ছে, হ্যাঁ। ডিফল্ট ভাবে আমাদেরকে দেখাচ্ছে রেজাল্ট। আমরা মোটামুটি বুঝতে পারলাম আহ, কোন টুলস এর কি কাজ বা কোন টুলসটা দিয়ে কি করতে হয়। ঠিক আছে, এটাই আমাদের মেইন বিষয় ছিল, যে কোন টুলসে ক্লিক করলে কি হয়, কোন টুলসে ক্লিক করলে কিছু হবে না, বা কোন টুলসের কি কাজ, এটাই আমাদের মূল বিষয় শেখার। এইটাই সবাইকে বুঝতে হবে। যদি আপনি এইটা ভালোভাবে বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার মানে এখন যদি আপনি এক একটা অপশন মুখস্থ করতে চান, মুখস্থ করা যাবে না, এগুলো মুখস্থ করা জিনিস না, আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, ক্লিয়ার কাট বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে হবে। বুঝলি? খুব সহজ, হ্যাঁ। এগুলো মুখস্থ করার কোনো জিনিস না। আপনার এক একটা এই যে আমি এক একটা ক্লিক করে দেখা, আপনারাও ক্লিক করে করে দেখবেন, এক একটা ক্লিক করে করে এটা ঠিক করার চেষ্টা করবেন। ঠিক আছে, এত শর্ট ক্লাসে তো এত বড় কিছু দেখানো সম্ভব না। একটা ফুল ওয়েবসাইটে যদি আমরা সব আহ ওগুলো ঠিক করতে চাই, অনেক সময় লাগে, হ্যাঁ। আর যে পোস্ট দেখাইলাম, এই পোস্টটাকেই আপনার করতে হলে অনেক সময় লাগে। আপনার প্রত্যেকটা বিষয়ে রিসার্চ করতে হবে, খুঁটিনাটি বের করতে হবে এরপর। ঠিক আছে, আমরা মিলে টুলস গুলোর সাথে পরিচয় হইলাম, কোন টুলস এর কি কাজ, কোন টুলসে ক্লিক করলে কি হয়, কোনটা ক্লিক করলে কিছু হয় না, এগুলোর সাথে আমরা মিলি মোটামুটি পরিচয় হয়ে গেলাম একটু। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ঠিক আছে, ওকে, স্যার থাকলে রেকর্ড অফ করে দিন। আশা করি আমরা মোটামুটি সবাই ক্লিয়ার হতে পেরেছি কিভাবে কি করতে হয় বা কোন অপশনের কি কাজ, যেটা আমাদের জানা প্রয়োজন, মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে দুইটা জানার বিষয় ছিল। জি বলেন। স্কিমা যে বিষয়টা আসলে, স্কিমাটা আসলে কি এটার? স্কিমাটা হইলো আপনার, আপনার যে পেজ আছে না, পেজের একটা ধরন, হ্যাঁ। আপনার ওই পোস্ট পেজটা কিরকম, দেখেন আমরা স্কিমাতে ক্লিক করার পরে ওয়েব পেজ, নাকি নোটিফিকেশন পেজ, নাকি আপনার অ্যালার্ট পেজ, এইটার একটা মানে আইডেন্টিফাই করে। এটা বড় কিছু না, মানে এই পেজটা আপনার ইন্ডিকেট করবে যখন আপনার কোনো আহ, কেউ সার্চ করবে ওয়েবসাইট, হ্যাঁ, সার্চ করবে তখন ওটাকে ইন্ডিকেট করবে, এই, এছাড়া কিছু না, এটা বিষয়টা কি কোনো এরকম। আমাদের কাজ আছে? না, ওটা আপনার অন করতে পারেন, ধরেন ওখানে অপশন আছে না, যদি ওই আপনি যে পেজটা এডিট করতেছেন, যে পোস্ট তৈরি করতেছেন, হ্যাঁ, সেটা যদি আপনার অ্যালার্ট বিষয় হয়, যেমন হতে পারে কোভিড, হ্যাঁ, বা করোনা ভাইরাস, ওটা তো অ্যালার্ট নিয়ে না, মানুষকে অ্যালার্ট করা, সেক্ষেত্রে ওখানে অ্যালার্ট অপশন দেখছেন না, আমরা ওই অ্যালার্ট অপশন সিলেক্ট করলেই হবে। ওরকম আলাদা আলাদা অপশন আমাদের তৈরি করা আছে। ঠিক আছে, মানে এই বিষয় হলো এরকম। যদি আপনার ওইটার ভিতরে পড়ে সেক্ষেত্রে ওইটা দিবেন, তাছাড়া ডিফল্ট ভাবে ওয়েব পেজ দিলেই হয়, হ্যাঁ। যদি ডিফল্ট হয় সেক্ষেত্রে ওয়েব পেজ দিয়ে দিলেই হয়। ঠিক একটা আছে, বিষয়, আরেকটা বিষয়, এখানে যে পোস্ট যে করানো দেখালো পোস্ট, বিষয়টা এই পোস্টে কি আমাদের ব্যাকলিং করতে করতে হবে যে পোস্টগুলোতে, সেই জাতীয় পোস্ট এটা করানো হলো না, এটা আসলে পেজের পোস্ট? এটা স্বাভাবিক পেজের পোস্ট।